আসসালামু আলাইকুম। বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থান ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সেই ঐতিহাসিক 12 বাজারের একটি দৃষ্টিনন্দন মসজিদ গলাকাটা মসজিদ। যে মসজিদটা দেখছেন এই মসজিদটার নামই গলাকাটা মসজিদ। এই মসজিদটা কবে কখন তৈরি হয়েছে এটার সঠিক তথ্য কারোরই জানা নাই, তবে মানুষের মুখে শোনা গেছে এই মসজিদটার নাম গলাকাটা মসজিদ। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, এই মসজিদের নাম গলাকাটা হয়েছে কি কারণে? পুকুরের নাম গোলাগাড়ি। এই পুকুরে গলাকাটা নাম হয় পুকুরের জন্য। ও, এই মসজিদ কবে হয়েছে জানেন? কয়েক বছর হয়ে গেল। তাই? আপনার বাড়ি কই? ওই পাশে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ঝিনাইদহ জেলা সদর থেকে 30 কিলোমিটার দূরে 12 বাজার ইউনিয়নে ঐতিহাসিক গলাকাটা মসজিদ অবস্থিত। কালীগঞ্জে মাটি খনন করে প্রাপ্ত 19টি সুলতানি আমলের মসজিদের মধ্যে এই মসজিদ অন্যতম। 90-এর দশকে বাংলাদেশে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মাটির ডিবি খনন করে গলাকাটা মসজিদের ধ্বংসাবশেষ উদ্ধার ও সংস্কার করেন। ধারণা করা হয় 16 শতকে খানজাহান আলীর আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে এই মসজিদটি গলাকাটা দিঘি ডিবি মসজিদ হিসেবেও সুপরিচিত। 6টি গম্বুজ বিশিষ্ট গলাকাটা মসজিদের দেয়ালগুলো 25 ফুট উঁচু এবং 5 ফুট চওড়া। 4টি ষষ্ঠ কোণাকৃতির পিলারের উপর স্থাপিত বর্গাকৃতির মসজিদের সুসান খিলান বিশিষ্ট 3টি পোড়ামাটির প্রবেশদ্বার বিদ্যমান। আর মসজিদের ভিতরে রয়েছে টেরাকোটার অলঙ্কৃত 3টি অর্ধবৃত্তাকার সুসজ্জিত মেহরাব, 8 ফুট উচ্চতার 2টি কোষ্ঠী পাথরের মিনার। মসজিদের পাশে প্রায় 12 বিঘা জায়গা জুড়ে গলাকাটা দিঘি অবস্থিত। কথিত আছে 12 বাজারের একজন অত্যাচারী রাজা প্রসাদের বলি দিয়ে এই দিঘিতে ফেলে দিতেন। এই কারণে দিঘিটি গলাকাটা দিঘি হিসেবে পরিচিতি পায়। মসজিদ খননকালে প্রাপ্ত 85 শতাব্দীর কিছু নিদর্শন, হাতে লেখা কোরআন শরীফ ও একটি তলোয়ার মসজিদের ভিতরে সংরক্ষিত রয়েছে। বাংলাদেশে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে থাকা সুলতানি আমলের বিশাল এই মসজিদটি দেখতে ও দিঘির মনোরম পরিবেশ সময় কাটাতে দূর দূরান্ত থেকে মানুষ এখানে বেড়াতে আসে। গলাকাটা মসজিদের কাছেই আছে জোর বাংলা জামে মসজিদ, গোড়ার মসজিদ এবং পীর পুকুর জামে মসজিদ সহ আরও বেশ কিছু ঐতিহাসিক মসজিদ। নামকরণ হয়েছে কিংবা যে এর প্রতিষ্ঠাতা সেটাও হতে পারে। তবে মসজিদের পাশে একটা বিশাল একটা দিঘি আছে, দেখেন এই যে বড় একটা দিঘি। শোনা গেছে যে এই দিঘিতেই নাকি আকস্মিকভাবে গলা কাটা অবস্থায় কোনো পরী কিংবা কাউকে দেখা যায়, আবার মিশে যায়। দেখেন কত বড় একটা দিঘি। তবে মসজিদটার স্ট্রাকচার সব কিছু খুবই অসাধারণ। কত সুন্দর একটি মসজিদ। আর এই মসজিদের ইতিহাস, মসজিদ যে কবে তৈরি হয়েছে এটার কোনো অ্যাকচুয়াল তথ্য কারোরই জানা নেই। দেখেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। গলাকাটা মসজিদ সম্পর্কে যে তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলো আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।